এই গরমকালে আমাদের বাড়িতে নানান রকম পোকামাকড়ের উপদ্রব প্রচণ্ড বেড়ে যায়। ইঁদুর হোক, মশা হোক, মাছি হোক, আরশোলা হোক, পিঁপড়ে হোক, সব ধরনের পোকামাকড় এই গরমকালে বিশেষ করে দেখা যায়। আর এই পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে নানান রকম কেমিক্যাল যুক্ত ওষুধ কিনে আনি, কিন্তু এগুলো আমাদের শরীরে প্রচুর ক্ষতি করে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই ধরনের পোকামাকড় তাড়ানোর দুটো সহজ পদ্ধতি। দুটোর মধ্যে যে কোনো একটা পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করে দেখুন, 100% রেজাল্ট পাবেন। আর আপনাকে বাজার থেকে আর কোনো কেমিক্যাল যুক্ত ওষুধ কিনে আনতে হবে না, যেটা আপনার বাড়িতে থাকা ছোট বাচ্চা, বয়স্ক মানুষ বা আপনি কোনো যদি পশু পুষে রেখেছেন তার ক্ষতি করুক। তো সেই জন্য এই ঘরোয়া পদ্ধতি ইউজ করুন, যাতে কোনো রকম ক্ষতি না হয় আর আপনার বাড়ির ছেড়ে যেন এই ধরনের পোকামাকড় 100% পালিয়ে যায়। তাহলে চলুন প্রথম টিপসটি দেখে নেওয়া যাক। তো প্রথম টিপসটির জন্য এখানে আমি নিয়ে নেব একটা করলা বা উচ্ছা। এই করলা বা উচ্ছার মধ্যে যে তেতো ভাব থাকে, যে কড়া ভাব থাকে, তার কারণেই কিন্তু আমাদের বাড়িতে সব ধরনের পোকামাকড় পালিয়ে যেতে বাধ্য হবে। তো কিভাবে ইউজ করতে হবে তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। পুরো ভিডিও না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। সেই জন্য দেখুন, এখানে আমি একটা করলা নিয়ে এইভাবে ছোট ছোট পিস করে নিলাম। এবার এটাকে আমি নিয়ে নেব একটা মিক্সি জারের মধ্যে, আর তার মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল, ছোট কাপের 1 কাপ। এবার এটাকে একটু আধ ভাঙা করে পিষে নিয়ে এসেছি। এবার কি করব, একটা ছাঁকনি নিয়ে নেব আর এটাকে ছেঁকে নেব। এতে কি হবে, করলার মধ্যে যে জলটা আছে সেটা নিচে চলে যাবে, আর এই যে করলাটা আমরা আধ ভাঙা করে পিষেছি সেটা উপরে চলে আসবে। আর এই করলাটা কিন্তু দুটোই আমরা ইউজ করব, জলটা ইউজ করব আর এই করলাটাও কিন্তু আমরা ইউজ করব। তো দেখুন, এইভাবে একটু আমি চিপড়ে নিচ্ছি, যাতে এক্সট্রা যে জলটা আছে সেটা যেন নিচে চলে যায়। তো এবার কি করব, নিয়ে নেব একটা ছোট্ট প্লেট আর তার মধ্যে দিয়ে দেব এই করলাটা। আর তার সাথে এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণে একদম ঝাল লঙ্কার গুঁড়ো। এই ঝাল লঙ্কার গুঁড়ো যদি আপনি ইউজ করেছেন তাহলে আপনার বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালিয়ে যেতে বাধ্য হবে। তার সাথে এখানে আমি নিয়ে নেব বাসন মাজার যে কোনো সাবান। তো এখানে আমি বাসন মাজার সাবান ইউজ করছি, আপনারা চাইলে ডিটারজেন্ট পাউডারও ইউজ করতে পারেন। এভাবে একটু গ্রেট করে নেব, 1 চামচের পরিমাণ এখানে আমি দিয়ে দিয়েছি। এবার এই তিনটে জিনিসকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে হাত ইউজ করছি, আপনাদের যদি হাত জ্বালা করে তাহলে আপনারা চামচ দিয়ে মিশিয়ে নিতে পারেন, বা হাতে একটা হ্যান্ড গ্লাভস বা প্লাস্টিক পরেও এই কাজটা আপনারা অবশ্যই করতে পারেন। তো দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব এখানে কিছুটা পরিমাণ মাখা আটা। তো এখানে আমি আগে থেকে মেখে নিয়েছিলাম আটাটা। আপনাদের কাছে যদি না থাকে অবশ্যই একটু আটা আপনারা মেখে নেবেন আর একটু নরম করে মাখবেন। এবার কি করব, এই ছোট্ট ছোট আটা লেচি কেটে নেব। আর এই লেচিটাকে এইভাবে একটু চওড়া করে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব এই উচ্ছে রেমেডিটা। এইভাবে আটার মধ্যে দিয়ে তারপরে আটার মুখটাকে এভাবে বন্ধ করে দেব। এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। আর সব আটাগুলো কিন্তু এইভাবেই রেডি করে নেব। আর এই ঘরোয়া টিপস যদি আপনারা ব্যবহার করেন, আপনার বাড়িতে কিন্তু যে ছোট বাচ্চা আছে বা বয়স্ক মানুষ আছে, বা যদি কোনো জীবজন্তু পুষে থাকেন, তার কিন্তু কোনো রকম ক্ষতি হয় না। এগুলো যদি বাচ্চার হাতেও চলে আসে, বাচ্চারও কোনো ক্ষতি হবে না। বা কোনো জীবজন্তু যদি পুষে থাকেন, সে যদি ভুল করে খেয়ে নেয় তারও কিন্তু কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনারা যে বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনেন, সাধারণত ইঁদুর মারার জন্য, সেটা যদি আপনার বাড়িতে কোনো জীবজন্তু পুষে থাকেন, সে যদি খেয়ে নেয় তাহলে কিন্তু আপনার বিশাল ক্ষতি হয়ে যাবে। বা আপনার বাচ্চার হাতে চলে এলে তাতেও কিন্তু আপনার বিশাল ক্ষতি হয়ে যাবে। সেই জন্য ঘরোয়া রেমেডি ইউজ করুন, এতে কিন্তু কোনো ক্ষতি হয় না। আপনার বাড়িতে যে পোকামাকড়গুলো আছে সেগুলো হয়তো মরবে না, কিন্তু আপনার বাড়ি ছেড়ে 100% পালিয়ে যাবে। তো দেখুন, আটাটার মধ্যে এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি। আর এটা বানালাম আমি ইঁদুর তাড়ানোর জন্য। তো ইঁদুর যদি আপনার বাড়িতে থাকে তাহলে এই টিপসটি অবশ্যই একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন। তো চলুন, কিভাবে অ্যাপ্লাই করতে হবে পরে দেখাচ্ছি। এদিকে আমি বাকি যে জলটা বানিয়ে রেখেছি উচ্ছে, সেটা নিয়ে নিলাম। এবার আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ আদা। আর এই আদার রসের মধ্যেও কিন্তু একটা কড়া ভাব থাকে। আদার রস যখন আমরা থ্যাতো করি তখন দেখবেন অনেক সময় আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে আসে, কেননা এই আদার রসের মধ্যেও একটা কড়া ভাব থাকে। কিছুটা পরিমাণ আদা নিয়ে এইভাবে হামাদিস্তাতে খুব ভালো করে থ্যাতো করে নিতে হবে, যাতে আদার যে রসটা আছে সেটা যেন খুব ভালো মতন বেরিয়ে আসে। তো
তো দেখুন এখানে আমি আদাটাকে খুব ভালো করে থ্যাতো করে নিয়েছি, রসটা বেরিয়ে গেছে। এবার রসটা দিয়ে দেবো এই জলের মধ্যে। পুরো রসটাই কিন্তু খুব ভালো করে চিপড়ে জলের মধ্যে অবশ্যই দিয়ে দেবেন। এবার এখানে আমরা দিয়ে দেব 1 চামচ পরিমাণে লবণ। এই লবণ কিন্তু আমাদের বাড়িতে পোকামাকড় তাড়াতে প্রচুর পরিমাণে সাহায্য করে। দেখবেন লবণের মধ্যে কখনোই কিন্তু কোনো পোকা হয় না। সেই জন্য লবণ একবার হলেও ব্যবহার করে দেখবেন, আপনার বাড়িতে যে কোনো ধরনের পোকামাকড় 100% পালিয়ে যাবে। এবার এটাকে নিয়ে নেব আমরা একটা স্প্রে বোতলের মধ্যে। এইভাবে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে এটাকে আপনি 7 থেকে 8 দিন ব্যবহার করতে পারেন। এটা কিন্তু কখনোই খারাপ হবে না। তো চলুন, দুটো রেমেডি একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে অ্যাপ্লাই করার পালা। তো প্রথমে আমি দেখাবো স্প্রে করে এইভাবে আপনি ঘরের কোনায় কোনায় এই স্প্রেটাকে পুরো বাড়িতে স্প্রে করে দেন। বিশেষ করে সন্ধেবেলায় যদি স্প্রে করেন, আপনার বাড়িতে যে মশাগুলো বাইরে থেকে হুড়ুর করে ঢুকে আসে গরমকালে, সেগুলো কিন্তু একদম ঢোকা বন্ধ করে দেবে। আর ঘরের ভেতরে যে কোনায় কোনায় মশা লুকিয়ে থাকে, সেগুলো বেরিয়ে যাবে। তার সাথে টিকটিকি, আরশোলা, পিঁপড়ে, মাছি, সব ধরনের পোকামাকড়ও কিন্তু দেখবেন আস্তে আস্তে আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। যেন বাড়ি ছেড়ে মানে বাড়িতে যেন পোকামাকড় আস্তে আস্তে কমেই যাচ্ছে। যে পোকামাকড়ের উপদ্রবে আপনি কিছুদিন আগে বাইরে থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনছিলেন, আর কিন্তু কিনে আনতে হবে না। শুধুমাত্র সন্ধেবেলায় 2 থেকে 3 দিন এটাকে স্প্রে করে দেখবেন। প্রথম দিন স্প্রে করলে আপনি কিন্তু 100% রেজাল্ট পাবেন। তারপরে আপনি বাধ্য হবেন এটাকে স্প্রে করার জন্য। তো চলুন এবার বাকি যে রেমেডিটা বানালাম ইঁদুর তাড়ানোর জন্যে, সেটাকেও ইউজ করে নিই। আর এটা আপনি রাতের বেলায় ইউজ করবেন। যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন এক এক করে এক একটাই আটার ডেলা দিয়ে দেবেন এখানে সেখানে, যেখানে যেখানে আপনার মনে হয় ইঁদুর আছে বা ইঁদুর আসতে পারে। দিয়ে দেখুন 1 থেকে 2 দিনের মধ্যেই আপনার বাড়ি ছেড়ে ইঁদুরও 100% পালিয়ে যাবে। তো চলুন এবার আমরা দেখে নেব আরেকটা টিপস। তো আরেকটা টিপসের জন্য এখানে আমরা ইউজ করব লেবুর। এই লেবু কিন্তু এই গরমকালে আমাদের সকলের বাড়িতে থাকেই থাকে। সাধারণত আমরা লেবুর শরবত করে খাই এই গরমকালে। আর লেবু যদি আপনি শরবত করে খান, তাহলে লেবুর খোসাটা কিন্তু কখনোই ফেলে দেবেন না। লেবুর খোসাটা আপনি এইভাবে একবার ইউজ করে দেখুন, আপনার বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবেই যাবে। তো লেবুটা এইভাবে গোটা নিয়ে প্রথমে এই খোসাটাকে এইভাবে একটা ছোট্ট গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেন। তারপরে আপনি লেবুটা শরবত করে খান। দেখবেন লেবুটাও আপনার নষ্ট হচ্ছে না, তার সাথে সাথে খোসাটাও কিন্তু আপনার পোকামাকড় তাড়ানোর কাজে চলে আসছে। তো এইভাবে আপনি যদি লেবুটা ইউজ করেন, তাহলে কিন্তু লেবুর দুটো জিনিসই আপনি ইউজ করতে পারছেন। আর আপনাকে আর বাজার থেকে কোনো কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনতে হচ্ছে না। তো দেখুন পুরো লেবুর যে খোসাটা আছে আমি এভাবে গ্রেট করে নিয়েছি, দেখুন কতটা বেরিয়ে এলো দেখুন। এভাবে গ্রেট করে নেবেন, দেখবেন খুব সুন্দর গ্রেট হয়। এবার এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আর এই হলুদের মধ্যে একটা স্মেল আছে, যেটা আমাদের পছন্দ হলেও কোনো পোকামাকড়ের কিন্তু কখনোই পছন্দ হয় না। তো হলুদটা ভালো করে এবার মিশিয়ে দিতে হবে এই যে আমরা লেবুর খোসাটা নিলাম সেই লেবুর খোসার মধ্যে। এইভাবে আপনি চামচ দিয়ে বা হাত দিয়ে যে কোনো একটা দিয়ে মিশিয়ে দিতে পারেন। তো চলুন এবার এটা মেশানো হয়ে গেল। এবার এখানে দিয়ে দেব আমরা 1 চামচ পরিমাণে লবণ। প্রথমে আমি বললাম যে লবণ আমাদের কিন্তু পোকামাকড় তাড়াতে প্রচুর পরিমাণে সাহায্য করে। তো সেজন্য 1 চামচ পরিমাণে লবণ এখানে অবশ্যই দেবেন। এবার লবণটা দিয়ে বা নুনটা দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। তো 3টে জিনিস এখানে মেশানো হয়ে গেছে। এবার এখানে আমরা দিয়ে দেব কর্পূর। এখানে কিন্তু এতগুলো কর্পূর আপনাকে কখনোই দিতে হবে না। শুধুমাত্র এর থেকে 1 টুকরো কর্পূর আপনি নিয়ে নেন। এই একটা ছোট্ট কর্পূর এত কাজ করে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। যদি কখনো কর্পূর আপনি বাড়িতে এইভাবে ব্যবহার না করে থাকেন, একবার হলেও ব্যবহার করে দেখুন। আপনার বাড়ি ছেড়ে 100% সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবেই যাবে। কর্পূরটা দিয়ে এবার আমি হাত দিয়েই ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে এই সব ধরনের জিনিসের মধ্যে যে স্মেল আছে সেগুলো যেন খুব ভালো মতন বেরিয়ে আসে। তো দেখুন এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে আমি নিয়ে নেব এখানে একটা
ছোট্ট পেঁয়াজ। আর এই পেঁয়াজটা আপনি একদম লাল যে পেঁয়াজটা হয় সেই পেঁয়াজটাই নেবেন। দেখুন পেঁয়াজটা আমি এভাবে ছুলে নিচ্ছি, আর পেঁয়াজটা ছুলতেই দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু একদম টকটকে লাল। এই লাল পেঁয়াজের মধ্যে কিন্তু ঝাঁঝটা বেশি থাকে, আর এই ঝাঁঝের জন্যই কিন্তু আপনার বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালিয়ে যেতে বাধ্য হবে। তো দেখুন পেঁয়াজটা এইভাবে ছুলে নিয়ে তারপরে 2 পিস করে নিলাম, আর তারপরে পেঁয়াজটাকে করে নেব 4 পিস। এইভাবে 4 পিস করে নিতে হবে পেঁয়াজটাকে। আর এই 4 পিস করার পরে পেঁয়াজের যে পাপড়িগুলো আছে সেগুলোকে আপনাকে আলাদা করে দিতে হবে। তো এইভাবে আপনারা 3 থেকে 4টে পাপড়ি নিয়ে নেন, আর বাকি পেঁয়াজটা আপনারা রান্নার কাজে ব্যবহার করতে পারেন। তো দেখুন এইভাবে আমি পেঁয়াজের পাপড়িগুলো একটা একটা করে বের করে নিলাম, আর এই বাকি পেঁয়াজটা আমি নিয়ে নেব। আর এই যে পেঁয়াজগুলো আছে এগুলো এবার আমি নিয়ে নেব একটা প্লেটের মধ্যে। আর এই পেঁয়াজের মধ্যেও একটা কিন্তু ঝাঁঝ আছে, যেটা কিন্তু কোনো রকম পোকামাকড় কখনোই সহ্য করতে পারে না। তো সেই জন্য এই পেঁয়াজ আপনি একবার হলেও ব্যবহার করে দেখুন। তো এই পেঁয়াজটা এইভাবে নেওয়ার পরে তারপরে এই পেঁয়াজটাকে আমরা এইভাবে নিয়ে তার মধ্যে এই যে রেমেডিটা আমরা বানালাম সেটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে এইভাবে রেখে দেব। আর এইভাবে যদি আপনি এই পেঁয়াজটা ব্যবহার করেন, আপনার বাড়িতে যদি প্রচুর পরিমাণে টিকটিকি হয়ে থাকে, বিশ্বাস করুন টিকটিকি কিন্তু একদম পালিয়ে যাবে একদিনেই। মানে এই টিকটিকি এই পেঁয়াজের ঝাঁঝ কখনোই পছন্দ করতে পারে না। তার সাথে এই পেঁয়াজের মধ্যে যে রেমেডিটা আমরা দিচ্ছি, সব রেমেডিগুলো মিশে কিন্তু এমন একটা ঝাঁঝ তৈরি হবে, এমন একটা কড়া স্মেল তৈরি হবে, যার কারণে সব ধরনের পোকামাকড় পালিয়ে যেতে বাধ্য হবে। আর বাকি এই যে রেমেডিটা আছে এটাও আমরা ইউজ করব। তো এখানে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ তুলো। তো এইভাবে তুলো নেওয়ার পরে তুলোটাকে এইভাবে একটু হাত দিয়ে চওড়া করে নিয়ে এইভাবে মাঝখানে কিছুটা পরিমাণ রেমেডি আমরা দিয়ে তুলোটাকে এইভাবে মুখটাকে ছুঁচলো করে দেব, মানে যেমন আমরা সলতে বানাই ঠিক সেরকম সলতে বানিয়ে নিতে হবে। আর এটাকে আমি নিয়ে নিয়েছি একটা মাটির প্রদীপের মধ্যে, আপনারা যে কোনো জায়গার মধ্যে নিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো কিছুটা পরিমাণ সর্ষের তেল দেওয়ার কারণেও কিন্তু আপনার বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় বিশেষ করে মশা কিন্তু 100% পালাবে। সর্ষের তেলের মধ্যেও কিন্তু একটা ঝাঁঝ থাকে, যেটা কিন্তু কোনো ধরনের পোকামাকড় কখনোই সহ্য করতে পারে না। সর্ষের তেল যখন আমরা দেখবেন গ্যাসের মধ্যে বসাই মানে রান্না করার জন্য, তার ঝাঁঝে কিন্তু আমাদের চোখও জ্বালা করে। সেই জন্য এই সর্ষের তেল একবার হলেও আপনারা ইউজ করে দেখবেন। এটাকে আপনারা সন্ধেবেলায় এইভাবে পুরো বাড়িতে জ্বালান, পুরো বাড়িতে এদিকে সেদিকে ঘুরিয়ে দেন। এটা কিন্তু অনেকক্ষণ জ্বলে, মোটামুটি আপনি 1 থেকে 1.5 ঘন্টা এটা জ্বালিয়ে রাখতে পারবেন। যেমন আমরা মর্টিন ব্যবহার করেন, আপনারা সেই মর্টিন ব্যবহার না করে এটা একবার ব্যবহার করে দেখুন, 100% রেজাল্ট পাবেন। পুরো ঘরের মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে এক জায়গায় এটাকে রেখে দেন, এটা আস্তে আস্তে জ্বলবে। তারপরে যখন এটা নিজে নিজে অফ হয়ে যাবে তখন দেখবেন এর থেকে একটা ধোঁয়া বের হবে, সেই ধোঁয়া কিন্তু কাজে আসবে। তো এবার কি করব, এই যে রেমেডিটা আমরা বানিয়েছি আপনার পেঁয়াজের, সেটা এদিকে সেদিকে রেখে দেব, যাতে আমাদের বাড়িতে যে ইঁদুর আছে সেও কিন্তু পালিয়ে যাবে। ইঁদুরেরও কিন্তু পছন্দ নয় এই রকম ঝাঁঝ। তো ইঁদুরও যদি আপনার বাড়িতে থাকে সেও কিন্তু দেখবেন পালিয়ে যাবে এই পেঁয়াজের ঝাঁঝে, আর এর মধ্যে যে রেমেডি দিয়েছি আমরা তার ঝাঁঝে। এই সব রেমেডিগুলো মিশে যখন একটা বিশাল স্মেল তৈরি হয়, তখন কিন্তু আমাদের বাড়িতে সব ধরনের পোকামাকড় পালিয়ে যেতে বাধ্য হয়। তো এবার দেখুন এই যে আমি দেখাচ্ছি, এটা দেখুন এখনও জ্বলছে, মানে পুরোপুরি জ্বলে যাবে। আমি তো এখানে অফ করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ধোঁয়াটা কিন্তু এরকম বেরিয়ে আসবে। এটাকে আপনারা এক জায়গায় রেখে দিতে পারেন, পুরো ঘরেও ছড়িয়ে দিতে পারেন। আর এই ধোঁয়াতেও কিন্তু আপনার বাড়ি ছেড়ে মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি সবই কিন্তু পালিয়ে যাবে। তো বন্ধুরা, আজকের টিপস দুটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত।